এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট হয়, দেখাচ্ছি আমি কীভাবে কী হচ্ছে না। এখানেও নিচ্ছে এখন, এখানে এই সব নিয়েছে আর আমার জন্য রেডি করছে ব্রেকফাস্ট। হ্যাঁ দেখি সবটা, এখানে প্লেট রেডি করছে আমার জন্য। আর ওরা দুজন গেছে এখানে, এরা দুজন এইসব খাচ্ছে এখন। তোরা দুজনে এইগুলো হবি। এখানে বিভিন্ন রকমের আছে, এখানে পোলাও আছে, আচ্ছা এই সিমই আছে, লুচি আছে, এখানে ঘুগনি আছে, ওদিকে ডিম সিদ্ধ আছে, তারপর কর্নফ্লেক্স আছে ওদিকে, আর চা কফি তো মাস্ট, ওটা তো রয়েছে ওদিকে। কর্নফ্লেক্স হচ্ছে, আমার সব রেডি হয়ে গেছে, ওদের এই সব রেডি। আমরা এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছি। আমার এখনও এখানে খাওয়া চলছে, খাচ্ছি উপমা, তার সঙ্গে নিয়েছি একটুখানি ফ্রুটস। তরমুজটা আমার মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না, তাও শুধু ওইটা ছাড়া আর তো কিছু নেই। হ্যাঁ জুস কোথায় আছে? জুস আছে সিরিয়াসলি? করলা জুস খাবো না, না কখনো না। এখানে আরও সবাই অনেকে খেতে বসেছে, প্রফুল। আর আমার এখানে একটা কাজের লোক আছে, সে কাজের লোক সবার কাজ করে দেয়। আমার কাজের লোক আসছে, আগে আমার জন্য ডিম এনেছে, আমার ছোট্ট কাজের লোক। চল এবার আমি খেয়ে নিই। ডিমটা, আমার ডিম সিদ্ধটা পর্যন্ত ভেঙে দিচ্ছে। কি কাজ করে বাবা। উপমানটা হেভি করেছে। তো গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু করছি। আজকে আমাদের ডে 2 দীঘাতে। তো সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো করেই নিয়েছি, আপনারা সবাই সেটা দেখেছেন। হ্যাঁ এখন ওরা সবাই স্নান করতে যাচ্ছে, আমরা যাইনি, আমরা যাচ্ছি বাজারে একটুখানি খাবার দাবারের ব্যবস্থা করব। তো খাবার দাবারের ব্যবস্থা করে এসে তারপর সুইমিং পুলে নামবো। সুইমিং পুলের জলটা আমার ঠিক এখান পর্যন্ত, আমি পারছিলাম না, তবুও এদেরকে ধরে ধরে একটু করার চেষ্টা করছি, কারণ লাইফে প্রথমবার আমি সুইমিং পুলে নেমেছি। আমি ভয়ে এর আগে কোনোদিন সুইমিং পুলে নামতে পারিনি। অনেকবার সুইমিং পুল হোটেল নিয়েছি ঠিকই, কিন্তু আমি নামিনি। খেয়ে না না, তুমি খাও না, খাও। তাও ও এখন আছে বলে তাই আমাকে ধরে দিচ্ছে ক্যামেরাটা। আমি রুম টুরটা পুরোটা দিয়ে দেবো, কোথায় কি আছে না আছে দেখে দেবো, তবে রুমটা যথেষ্ট ভালো। আর এখানে রাত্রিরের দিকে খুব খারাপ পটির গন্ধ আসে আমাদের রুমে। কেন আসে? কারণ কি সামনেই বন, এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে কি আমি জানি না, আমি তাও আবার দেখাবার চেষ্টা করছি। ওই দূরে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলগুলো, ওখানে একটুখানি গন্ডগোলের কেস। আর এখন আছি আমি রুমের বিছানায়। আহা বিছানাটা কি নরম। কারণ কি কালকে রাত্রে আমার ভালোই ঘুম হয়েছে। আর এখানে ওয়েদারটাও বেশ ভালো ছিল, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, একটুখানি ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর কালকে আমি এত টায়ার্ড ছিলাম, আমি কেন আমাদের সবাই এত টায়ার্ড ছিল যে আমরা ঢেউসাগর যেতে পারিনি। এরা তো এক্সট্রা আর একদিন থাকতে বলছে। আমাদের টিকিট ছিল 4 তারিখে, যেটা হচ্ছে আমরা 5 তারিখে যাব মনে হয়। কারণ কি ওরা যেতে চাইছে না, এখন বলছে কি যে যেহেতু একটা দিন আমাদের লস হয়েছে, আমরা সারাদিন মানে হোটেলেই কাটিয়েছি, তো ওরা একটা দিন এক্সট্রা বাড়াতে বলছে। দেখা যাক কি হয় কি না হয়। যেটা 4 তারিখে যাওয়ার কথা ছিল সেটা হয়তো আমাদের এক্সটেন্ড হয়ে 5 তারিখ হতে পারে। তো চলো এবার যাওয়া যাক। আমি এবার চটপট রেডি তো হয়েই নিয়েছি, রেডি হয়েই ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো এবার যাওয়া যাক, গিয়ে আমরা বাজারের ব্যবস্থাগুলো করে নিই। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অ্যান্ড স্টে টিউন, স্টে সেফ। রান্নাবান্না করতে দিয়ে চলে এসেছি, আমরা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে রান্নাবান্না করতে দিয়ে চলে এলাম।
এরপর আমরা এবার স্টেশনের দিকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেল থেকে তারপরে আবার যাবো সুইমিং পুলে নামবো, ওখান থেকে উদয় পূজার প্ল্যান আছে, অনেক কিছু প্ল্যান আছে। যাই হোক কী কী করছে কী না করছে সমস্ত কিছু দেখাচ্ছি। তারপর স্টেডিও নাম্বারটা কিন্তু দিয়ে যাবে, তুমি ভালো লোক আছে, তোমার সাথে খুব মজা হবে। 5 জন আছি আমরা, মানে 3টে বাচ্চা আর এই আমরা 2 জন। ওই যে সব চান করছে, ওই আমার টালা বাচ্চা, ওই যে ওই যে ওই যে আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি। এবার আমি যাব এবার যাব সুইমিং পুলের দিকে। ওখানে 2টো ছেলে চান করছে, যাই গিয়ে দেখি ওদের সঙ্গে একটুখানি খেলাধুলা করি। আমি আর উনি 2টো ছেলে চান করছে মানে দুখানা ছেলেকে দেখে তোমার পছন্দ হয়ে গেছে? না না, আমার 2টো বাচ্চা, দুজনে চান করছে, তাদের কাছে যাব, গিয়ে একটুখানি লাফালাফি করব। আবার হ্যাঁ, আর একটা প্রোগ্রাম আছে কি, যে ওখানে গিয়ে ফ্রুট জুস খাবো সুইমিং পুলে বসে বসে, সেটাও আপনাদের দেখাবো। এখানের সবথেকে বড় কথা হচ্ছে লোকেদের মানে স্টাফেদের ব্যবহার ভালো, তারপর মানে সব কিছুই, হাউসকিপিং বলুন কি এদের সমস্ত সার্ভিস সব কিছু একদম ওকে। কেউ উঁচু গলায় কথা বলে না। যাই হোক আজকে আমি রাগ হয়েছিল, হ্যাঁ না, রাগ হওয়ার কারণটা কটি কারণ আমাকে দেখে না জানো, রাগ হওয়ার কারণটা হ্যাঁ, ওর প্রচুর মানে খুব জোরে পটি পেয়ে গেছিলো বলে সেই জন্য রাগ হয়ে গেছিলো, সেই জন্য একটু চেঁচামেচি করে ফেলেছে। যাই হোক ঘরে ঢুকে আমরা একদম খুব স্যাটিসফাইড, খুবই নিট অ্যান্ড ক্লিন, গোছানো ঘর, নিট অ্যান্ড ক্লিন। বাইরেটা, ব্যালকনি, আদার্স ফুল সমস্ত কিছু রেগুলার সকালবেলা ওরা মানে পুল নতুনভাবে পরিষ্কার করে, হয় সকালে কি রাত্রিরে, যাই হোক আমি জানি না। কারণ কি আজকে সকালে উঠে দেখেছি ফ্রেশ জল, কালকে যেরকম ছিল ঘোলা হয়ে গেছিলো জলটা, আজকে একদম ফ্রেশ জল দিয়েছে, এখনও আছে। যাই হোক এদের সবসময় সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে পুলের চারিপাশে, কারো যদি কোনো প্রবলেম হয় তার জন্য। যাই হোক ওভারঅল আমার খুব ভালো লেগেছে। আর ফুল ভিডিওটা আপনাদের আসছে নেক্সট ভিডিওতে, এই হোটেলের আমি রিভিউ দেবো, সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, ততক্ষণ দেখতে থাকুন। দু বন্ধুতে এখানে বসে আছে, তোমার বন্ধু তোমার পাশে, এখানে এত সুন্দর বাগান, ওদিকে একটা বসার জায়গা আছে। আমি এখন রেডি হয়ে গেছি, আমরা আজকে ঢেউসাগর বেরোচ্ছি। দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি, আজকে আমার পেটের অবস্থা খুব খারাপ, পর্যন্ত ঘুমাচ্ছে, বলছে আমাদের সাথে নাকি যাবে না, চলে আমাদের সাথে যাবে না বলছে। তোকে এই তো এই একজন এও রেডি হয়ে গেছে, আর বাকি যে 2জন আছে তারা নিচে চলে গেছে। এবার আমরা ওইদিকে যাচ্ছি, ঢেউসাগরে গিয়ে বাকিটা দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে, তখন দেখতে থাকো। আমরা এখন আছি ঢেউসাগরে, ঢেউসাগরে এই এন্ট্রি করছি, দেখাচ্ছি। এটা দিয়ে চলে যাচ্ছে সেই টয় ট্রেন।
লাইন দিয়েছে, ওই যে গেমিং জোনে ঢুকবে। চলুন দেখাচ্ছি গেমিং জোনটা। এখানে টিকিট কাউন্টার, এটা হচ্ছে এখানকার গেমিং পার্লার। দেখাচ্ছি আমি সবটাই, দেখুন। বেশ নতুন নতুন অনেক কিছুই হয়েছে। ডান দিকে দেখছি একটা ভেলপুরির জায়গা আছে, ভেলপুরির একটা কাউন্টার করেছে, কফি হাউস করে খুলেছে। আর এখানে আর একটা জায়গা দেখতে পাচ্ছি যেটা নতুন হয়েছে, ওই দিকে দেখতে পাচ্ছে দূরে। ওটা কি করেছে জানি না, যাবো গিয়ে দেখবো, হবে হয়তো। লাভার্স পয়েন্ট মেবি, বেঙ্গল গার্ডেন, এটা খাওয়া দাওয়া কাউন্টার, আড্ডা ক্যাফে। এখানে অনেক কিছু দোকান হয়ে গেছে, বহু কিছু। আমরা নিচ্ছি তন্দুর, দুখানা আছে, দেখতেই পাচ্ছেন কিরকম। আমরা নিচ্ছি এই নিচেরটা, নাচছে এখন শিখেতে আমাদের পেটে যাওয়ার জন্য। রেডি? হ্যাঁ, কোনটা নিচে না বলে নিচে তো একটা ফুল তন্দুর নিচ্ছি আমরা, এটা এখন আমাদের পেটে যাবে। যারা ভেজিটেরিয়ান আছো জানি তারা বলবে, যেমন এই একজন আছে, এ বলবে যে এইসব খাওয়া ভালো নয়, এইসব খাওয়া খুব পাপ, কিন্তু আমরা এই পাপ করতে রাজি আছি যদি তার টেস্ট এরকম হয়। আমরা মহাপাপী যে আমরা খাচ্ছি, কিচ্ছু করার নেই। বস না, অনেক জিনিস ঝুলছে যেগুলো আমি দেখাচ্ছি। এইদিকে মানে কাবাবের, ওগুলো যেমন তন্দুর বড়গুলো, এগুলো হচ্ছে সব কাবাব, বিভিন্ন রকম। একটা হরিয়ালি কাবাব আছে, তারপর রেশমি কাবাব আছে, তারপর আর অনেক কিছুই আছে। আর এখানে পনিরের আছে, এখানে লেগ পিস আছে, এখানে আরও কিছু। এখানে একটা বড় সাইজের অক্টোপাস আছে, একাই 100। অক্টোপাসটা আমার দিকে তাকিয়ে হাসছে, একদম পুরো দাদুর মতো। যাই হোক, আমি এটাকে খাবো না, এটা খেতে আমার অতটাও ভালো লাগে না। আচ্ছা, এখানে আছে পমফ্রেট, এইগুলো আমি জানি না কি মাছ, যাই হোক এইসব মাছগুলো আমি সচরাচর খাই না খুব একটা। এটা হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, আর একটা কি কাবাবের নাম আমি জানি না, ভুলে গেছি। এটা তন্দুরগুলো রেডি করা আছে, 2 রকম তন্দুর রেডি করা আছে, না সরি 3 রকমের। এদিকে চিংড়ি আছে, এটা যতদূর সম্ভব চিতলের পিস হবে। লোটেগুলো রেডি করা আছে, অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে ক্র্যাব আছে। ওইদিকে কাঁকড়াগুলোর সাইজ একটা ছোট একটা বড়, ওইদিকে একটা ছোট, ওইদিকে একটা বড়। আর এরা এখানে ঝুলছে মানুষের পেটে যাওয়ার জন্য। তিনটে রত্ন ত্রিমূর্তি। এসেছি ভেলপুরি নিতে, রেডি হচ্ছে। ও না সরি, ভেলপুরি নয়, পাপড়ি চাট। আমি খাবো, এ খাবে ভেজিটেরিয়ানটা। আর এরা দুজন বসে বসে হ্যাশট্যাগ নন ভেজ, হ্যাশট্যাগ ভেজ। আমার পিকুসি না খাবো। রসুন খায় না। এই যে চলো, সমুদ্র ধারে। 100 টাকা। 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 1
এখন যাচ্ছি সমুদ্রের ধারে বসে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে, দারুণ হবে আমাদের ডিনারটা আজকে সমুদ্রের ধারে হচ্ছে। আমরা দীঘায় আসার আজকে 2 দিন বাদে সমুদ্রের ধারে ফার্স্ট টাইম আসছি। এখন বাজে রাত্রি 11:58, মানে 12টা বাজতে যায়। এখন আমাদের এইরকম সিচুয়েশান, আমরা সবাই এরকমভাবে বসে বসে দোল খাচ্ছি রাত্রি 12টার সময়। আর এখানে আমরা নয়, শুধু আমাদের মতো পাগল এখানে অনেক জন আছে যারা আমাদের মতো পাগলামো করছে। দেখতে পেলে কি করবে, আমরা পাগল ওরা পাগল, আমি তো নিজেদেরকে পাগল বলছি। গালাগাল দেবে কি আছে, গালাগালটাই আমাদের পাওনা। আর এই হচ্ছে রাত্রের রিসর্ট। এখন বাজে রাত্রি 1:08, আর এখন এখানকার এরকম সিচুয়েশান, রাস্তায় কোনো লোকজন নেই ঠিকই। আর এই যে সামনেটা, এটা হচ্ছে ঢেউসাগর। আমরা এখানেই আছি ঢেউসাগরের সামনে। এটা হচ্ছে ঢেউসাগরের এন্ট্রান্স। আর আমি এখন আমার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। নিচে এখানে গাড়ি পার্কিং আছে, আর একটা কুকুর যাচ্ছে, সব দল পাকাচ্ছে, কি জানি কেন। তো এখানে এই যে সামনেটা, এটা হচ্ছে ঝাউ বাগান, পুরোটাই একদম পুরো এখানটা ঝাউ বাগানে ভর্তি, পুরো একদম জঙ্গল, শুধু রাস্তাটা ফাঁকা। রাত্রিরের দীঘা কিন্তু সত্যি খুব সুন্দর।